এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবছরের সেরা থিম পুজো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের সামনে। যারা দমদম আসছেন তারা দমদমের 4টি বড় পুজো দেখে সোজা সেখান থেকে অর্জুনপুর আমরা সবাইতে চলে আসুন। সামান্য একটু দূরে অবস্থিত 2-2.5 কিলোমিটার মধ্যেই। যদি আসবেন তাহলে অবশ্যই রাতে আসুন। দেখুন পুরো মণ্ডপটিকে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, অসাধারণ কারুকার্য এবং অনেকটা এআই বেসড মণ্ডপের মতো মনে হবে। এদিকটা দেখুন, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই সামনের এইগুলো সব ঘুরবে রাত্রেবেলা, সব দারুণ লাগবে দেখতে তখন। এইখানে একটা টাইপের এই করেছে, যে এই এগুলো যে এগুলো এই সব যে এটা ঘুরবে। দেখছেন, এটা পুরোপুরি গোল হয়ে ঘুরতে থাকবে। শুরুতেই বাঁশ এবং তারপরে স্টেনলেস স্টিল এবং তামা এগুলো আছে। দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ওদিকটা দেখো। এক কথায় অসাধারণ প্যান্ডেল করেছে এরা। তবে রাত্রেবেলা আসলে অসাধারণ, কতটা অসাধারণ সেটা ভালো করে বুঝতে পারবেন যখন লাইটগুলো রিফ্লেক্ট করবে এর উপরে। এবছর এদের থিম মুখোমুখি। এখানটা কপার আরো আছে। বেশি ভালো লাগলো, এখানে একটি গাছ আছে, গাছটিকে বাঁচিয়ে তারা পুরো প্যান্ডেলটার কাজ করেছে। মণ্ডপের মধ্যে মাকে যুদ্ধং দেহি মেজাজে দেখা যাচ্ছে। আর উপরের দিকটা দেখ, নীল আলো, মনে হচ্ছে না দুলছে, না জলের মতো দুলছে, এরকম মনে হচ্ছে না? মায়ের মুখটি কিন্তু খুব সুন্দর হয়েছে। মাতৃ প্রতিমা দারুণ এখানে। দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে। ওপরে মা দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার মেজাজে, আর নিচে তার সন্তানেরা সব বসে আছে এখানটায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি বসে থাকবে না, এটা রাত্রেবেলা কিন্তু এইটা রাউন্ড হয়ে ঘুরবে। মানে এখানে যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী যা দেখতে পাচ্ছেন, কার্তিক, সবাই কিন্তু গোল হয়ে মার চারপাশে ঘুরবে।